হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এমএসটি 23-24 অ্যাডমিশন ম্যাথগুলো 4-5টা ম্যাথ বা 6টা ম্যাথ সলভ করার ট্রাই করবো। ঠিক আছে, তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো, শেষ পর্যন্ত দেখতে পারো আমরা কি করি। তোমরা আমাদের ভিডিওটা কি লাইভ ক্লাসটা কি করতে পারো, শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের মাঝে। ঠিক আছে, লেটস গো। দেখো, ফার্স্ট কোয়েশ্চনটা আমাদের কি দেওয়া আছে একটু অবজার্ভ করো তোমরা। ফার্স্ট কোয়েশ্চনটা আমরা কিন্তু আগে এখানে উঠিয়ে রাখছি। এটা হলো আমাদের কোয়েশ্চন 1। কোয়েশ্চন 1টা দেওয়া আছে কি আমাদের, একটা কি আমাদের পরিলেভের ইকুয়েশন, তার একটা পাওয়ার দিত 3, তাহলে এটাকে আমাদের ট্রাইনোমিয়াল, তাহলে এটা আমাদের কি ত্রিঘাত সমীকরণ দেওয়া হয়, ত্রিঘাত সমীকরণ। x কিউব প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো দেওয়া আছে আমাদের আলফা, বিটা, গামা। হলে আমাদের নতুন মূলগুলো কি কি আছে, একটা হলো আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা স্কয়ার, বিটা প্লাস গামা ডিভাইডেড আলফা স্কয়ার, আলফা প্লাস গামা ডিভাইডেড বাই বিটা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ গঠন করে। তাহলে আমাদের প্রিভিয়াস যে আমাদের সমীকরণটা সেটার মূল হলো আলফা, বিটা, গামা, আর নতুন যে সমীকরণটা গঠন করতে তার মূল হলো এই তিনটা নিয়ে গঠন করতে। আর এই তিনটা রিলেটেড হলো কি আমাদের এই সমীকরণটার সাথে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি দেখো আমাদের। তাহলে আমরা ফার্স্ট টাইম হলো সলিউশনটা আমরা দেখো আমাদের এখানে কি আছে, এক্স কিউব। দেখো এখানে আমাদের কি কোনো এক্স স্কয়ার টার্ম নেই, তাহলে আমরা 0 টাইমস এক্স স্কয়ার লিখতে পারি, প্লাস পি এক্স আছে প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি এক্স কিউব, এক্স স্কয়ার, পি এক্স আর হলো একটা কনস্ট্যান্ট টার্ম আছে। আর এটা তিনটা মূল রুট হলো আমাদের কি আলফা, বিটা, গামা। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে মূলগুলো, আমরা জানি কি মূলগুলো সাম বাই কত আগে, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি মাইনাস এক্স স্কয়ার কোএফিশিয়েন্ট বা সহগ 0 ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়াল 1। তাহলে আমাদের টোটাল কত 0। তাহলে এটা আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামার মান 0। অলসো আমরা এখানে লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0। এবার আমাদের কি দুটো করে মূল নিয়া এটা আমরা এইগুলো লিখতে পারি। অনেক সময় তোমাদের এরকম সাম অফ রুটস, তাহলে এটা অলসো দুটো করে মূলের প্রোডাক্ট নিয়ে তারপর সাম করতে পারি। তাহলে এটা হলো আমাদের কি আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। তোমরা এই রিপিটেশন করা ভালো করে কি দেখে নিবা। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি এক্স এর কোএফিশিয়েন্ট ডিভাইডেড বাই এক্স কিউব ডিভিশন, তাহলে আমাদের পি ডিভাইডেড বাই 1। তাহলে আমাদের টোটাল আছে কি পি। অলসো আমাদের কি তিনটা করে প্রোডাক্ট অফ রুটস, তাহলে আলফা, বিটা, গামা। এটা আমাদের কি কনস্ট্যান্ট টার্ম, তাহলে মাইনাস ফর্মুলা সামনে আসে কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই এক্স এর কোএফিশিয়েন্ট, তাহলে কত মাইনাস কিউ। ক্লিয়ার? তাহলে আমরা কি আমাদের দেখো সাম অফ প্রোডাক্টস বাই করছি, দুটা করে প্রোডাক্ট করে তারপর সাম করে আমরা কি এর মান বাই করছি। অলসো কি আমরা তিনটা প্রোডাক্টকে বাই করে নিয়েছি, রুটস প্রোডাক্ট অফ রুটস। এবার আমাদের কি দেখো, যে আমাদের নতুন ইকুয়েশনটা গঠন করতে হবে তার তিনটা রুট হলো কি, তাহলে এটা তিনটা রুট আছে, তাহলে এটা কি অলসো মাস্ট বি এটা কি আমাদের এটা ত্রিঘাত সমীকরণ অবশ্যই। তাহলে আমরা এই দুটা ত্রিঘাত সমীকরণের রুটগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, তাহলে আমরা ত্রিঘাত সমীকরণ, তাহলে আমরা একটু এগুলো একটু একসাথে এক্স লেখা লিখে রেখে অথবা দেখি একটু আমাদের কোন পর্যন্ত আর গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। তাহলে আমরা মনে এই পর্যন্ত লিখতে পারবো। তাহলে আমরা দেখো এদিকে আমাদের আমাদের নতুন মূল বিশিষ্ট সমীকরণটা গঠন করা আমরা, তাহলে আমরা নতুন সমীকরণের ক্ষেত্রে ইউজ করি, ক্ষেত্রে সাম অফ প্রোডাক্ট। তাহলে আমরা এটা লিখতে পারি, আমাদের এটা যদি একটু সিম্পলিফাই করি দাও, সাম অফ রুটস গুলো আমাদের কি দেওয়া আছে, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা স্কয়ার প্লাস আলফা প্লাস গামা ডিভাইডেড বাই এখানে আমাদের বিটা প্লাস গামা ডিভাইডেড বাই আলফা প্লাস গামা ডিভাইডেড বাই বিটা স্কয়ার প্লাস বিটা প্লাস গামা ডিভাইডেড বাই আলফা স্কয়ার। এটা অলসো আমাদের দেখে এর একটা রিলেশন আছে, এটা হলো আমাদের কি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত 0। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস গামা, অথবা বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা। অলসো বলতে পারি আমরা কি আলফা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বিটা। আমরা আমরা যেটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু গামা 0, সেজন্য আমরা এই তিনটা কি রিলেশন ফাইন্ড আউট করতে, আর রিলেশন তিনটা আমরা এখানে পুট করলে আমাদের এটা কি সিম্পলিফাই হয়ে যায়। তাহলে আমরা পুট করে দেখি, এখানে দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস গামা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস গামা, আমাদের এখানে বসিয়ে দেই, তাহলে মাইনাস গামা ডিভাইডেড বাই গামা স্কয়ার প্লাস, তাহলে আমরা একটু এটা সিম্পলিফাই করে এখানে লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে এটা আসতো আমাদের কত 1 মাইনাস গামা, এটা আসতো আমাদের কত
মাইনাস 1 ওভার আলফা, আর এটা আমাদের আসতে কত, তাহলে বিটা বসালে তাহলে মাইনাস 1 ওভার বিটা। এটা হলো কি এই তিনটার সিম্পলিফাইড ভার্সন, ঠিক আছে? তোমরা একটু সিম্পলিফাইড করে নিতে পারো, অথবা আমরা এখান থেকে বসিয়েছি যেহেতু আমরা এটা বসিয়ে নিই। তাহলে প্লাস এখানে কত, মাইনাস বিটা ডিভাইডেড বাই বিটা বিটা স্কোয়ার, প্লাস এখানে আমাদের কত আছে এটা থেকে মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার সিম্পলিফাই করে নিই। তো সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো, এখানে যেহেতু আমাদের নিচে আর জায়গা নাই, সেজন্য আমরা কি করতে পারি, 2 ফেলে লেখার ট্রাই করি। আমাদের এগুলো একটু প্রয়োজন আছে, ঠিক আছে? তো আমরা এগুলো একটু মুছে ফেলাই। তোমরা একটু খাতায় উঠিয়ে নিও যেহেতু আমাদের জায়গা শর্ট, ঠিক আছে? তাহলে আমাদের এটা সিম্পলিফাই করলে কি দেখো, দেখো এখান থেকে সিম্পলিফাই করা শুরু করি আমরা। তাহলে এখানে আসবে কত, মাইনাস 1 ওভার গামা, তারপর হচ্ছে মাইনাস 1 ওভার বিটা, মাইনাস 1 ওভার আলফা। আমরা মাইনাসটা কমন নিলে আমাদের কি আছে দেখো, মাইনাসটা কমন নিলে 1 ওভার আলফা আমরা সাথে লিখি 1 ওভার বিটা প্লাস 1 ওভার গামা। তাহলে আমাদের এখানে এলসিএমটা কি আমাদের আলফা বিটা গামা, আলফা বিটা গামা। আর এখানে আমাদের যদি এলসিএম নিই তাহলে আলফা, তাহলে বিটা গামা প্লাস বিটা দ্বারা ডিভাইড করলে আমাদের আলফা গামা, আলফা গামা প্লাস, আর এটা গামা দ্বারা ডিভাইড করলে আমাদের কি আলফা বিটা, আলফা বিটা। তাহলে আমরা মানগুলো বসে দিই। মানগুলো আমরা জানি কি দেখো, আলফা বিটা, এই যে আলফা বিটা বিটা, আলফা বিটা বিটা গামা, গামা আলফার মান কত আমাদের পি, তাহলে পি ডিভাইডেড বাই আলফা বিটা গামার মান কত আমাদের মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ। আর সামনে আমাদের অবশ্যই একটা মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসটা যেন না বলি, এটা মাইনাস আমাদের কত, পি বাই কিউ। তোমাদের অবশ্যই এগুলো সিম্পলিফাই করতে হবে। এবার হলো আমাদের এটা হলো কি সাম অফ রুটস, তাহলে সাম অফ রুটস অলরেডি কি ফাইন্ড আউট করে, সাম অফ রুটস, ক্লিয়ার? এবার হলো কি দুইটা দুইটা করে কি নিয়ম, রুট নিয়ে তার প্রোডাক্ট করে কি করুন, সাম করুন। তাহলে আমরা কি দুইটা দুইটা করে নিতে পারি, তাহলে দুইটা দুইটা করে আমরা কিভাবে নিতে পারি, এখান থেকে আমরা দেখো, তাহলে এখানে আমরা এটা সলভ করি, ঠিক আছে? এবার কি আমরা দুটো দুটো করে প্রোডাক্ট নিই, তো দুটো দুটো করে প্রোডাক্ট নিলে আমাদের এগুলোর সিম্পলিফাইড ভার্সন নিলে এটা তাহলে মাইনাস 1 ওভার গামা টাইমস 1 ওভার আলফা মাইনাস, তাহলে এই দুটো একটা প্রোডাক্ট নিলাম, প্লাস তারপর নিতে পারি আমরা কত, মাইনাস 1 ওভার গামা প্রোডাক্ট 1 ওভার বিটা, সামনে একটা মাইনাস আছে, প্লাস মাইনাস 1 ওভার আলফা টাইমস 1 ওভার বিটা, মাইনাস আছে সামনেটা। এটা সিম্পলিফাই করলে দেখো এখানে কি আছে আমাদের, এটা মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে 1 ওভার আলফা বিটা প্লাস 1 ওভার বিটা গামা প্লাস 1 ওভার গামা আলফা বা গামা আলফা, ঠিক আছে? তারপরে এবার যদি আমরা এলসিএম নেই, এলসিএম এখান থেকে আমরা এলসিএম নিলে আমাদের কি আছে, এখানে দেখো আলফা বিটা গামা, আমাদের এলসিএম আলফা বিটা গামা, তাহলে আমাদের এখানে থাকে কি বিটা, এখানে থাকে কি আমাদের আলফা, আর এখানে থাকে কি আমাদের এর মধ্যে থাকে আমাদের গামা, সরি এর মধ্যে থাকে গামা, গামা আলফা বিটা, ক্লিয়ার? তারপর মানগুলো আমরা বসে দিই, তাহলে মানগুলো বসালে এটা এটার মান কি আছে আমাদের, আলফা প্লাস বিটা প্লাস গামার মান অলরেডি জানি 0 ডিভাইডেড বাই আর d2 ডিভাইডেড বাই মাইনাস কিউ, সরি মাইনাস কিউ, মাইনাস কিউ, তাহলে অলসো কি এটা 0। তাহলে আমরা দুটো দুটো করে যদি প্রোডাক্টও নেই, দুটো করে রুটের প্রোডাক্ট তার সামেশন আমাদের কি 0 আসবে, তাহলে আমরা এটা এখানে লিখতে পারি, তাহলে আমরা এটা এইখানে লিখি একটু, ঠিক আছে? যেটা আমাদের জায়গা শর্ট, তাহলে আমরা এটা এখানে লিখতে পারি। তাহলে এটা একটা আমরা সিম্পলিফাই করে লিখছি, দ্য সাম অফ রুটস, আমাদের এগুলো একটু প্রয়োজন নাই যেহেতু এটার মান আমরা কত হয়েছি, পি বাই কিউ, ঠিক আছে? যে পি বাই কিউ, তাহলে অলসো আমরা কি বলছি দুটো দুটো করে প্রোডাক্ট নিয়া, তাহলে সাম অফ টু রুটস প্রোডাক্ট, ঠিক আছে? টু রুটস প্রোডাক্ট করে সাম করলে আমাদের কত আসে, এটার মান 0 আসে, আমরা অলরেডি আগে ফাইন্ড আউট করেছি। এবার হলো আমাদেরকে তিনটা তিনটা করে প্রোডাক্ট, তাহলে আমাদেরকে এবার প্রোডাক্ট অফ রুটস, তো প্রোডাক্ট অফ রুটস, তাহলে প্রোডাক্ট অফ রুটস করলে আমাদের কি আছে দেখো এখান থেকে, তাহলে এখানে আমাদের প্রোডাক্ট অফ রুট আছে আমাদের কত, মাইনাস 1 ওভার আলফা টাইমস মাইনাস 1 ওভার বিটা টাইমস মাইনাস 1 ওভার গামা। আমাদের এই যে অ্যারেঞ্জমেন্টটা যদি একটু করে লিখতে, যেমন এটা মাল্টিপ্লাই, এটা তাহলে সেম কথা, আমাদের কি এগুলো কি কমিউলেটিভ প্রপার্টি মাইনাস হলে, ঠিক আছে? তাহলে আমাদের এটা মান আছে কত, মাইনাস 3টা মাইনাসে গুণ করলে মাইনাস 1 ওভার আলফা বিটা গামা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি মাইনাস আলফা বিটা গামার মান কত আমাদের মাইনাস কিউ, তাহলে এটা আমাদের কত আছে 1 ওভার কিউ, ক্লিয়ার? তাহলে আমাদের অলরেডি আমরা ফাইন্ড আউট করে নিয়েছি। এবার আমরা কি করতে পারি, আমাদের নতুন ইকুয়েশনটা গঠন করতে পারি। নতুন ইকুয়েশনটা কিভাবে গঠন করতে পারি দেখো, আমরা একটা ফর্মুলাই জানি আমাদের নতুন ইকুয়েশন, যেটা নতুন ইকুয়েশন বা নিউ
যে ইকুয়েশনটা ক্রিয়েট হবে, ইকুয়েশনস ইজ এক্স কিউব মাইনাস সাম অফ রুটস, ঠিক আছে, এটা তো অবশ্যই জানো, টাইমস এক্স স্কোয়ার প্লাস দূরে দূরে করে রুট নিয়ে, মানে সাম অফ টু রুটস প্রোডাক্ট। তাহলে আমাদের সাম অফ টু রুটস প্রোডাক্ট, তাহলে সাম এদিকে লিখি, সাম অফ টু রুটস প্রোডাক্ট, প্রোডাক্ট টাইমস এক্স মাইনাস প্রোডাক্ট অফ রুটস, প্রোডাক্ট অফ রুটস। তাহলে আমরা এই ইকুয়েশন ইকুয়াল টু কত, 0। এই ইকুয়েশনে বসাতে আমাকে সিম্পলিফাই করি, তো সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো, এখানে এক্স কিউব মাইনাস মাইনাস সাম অফ রুটস, আমরা কত হয়েছে, সাম অফ রুটস হলো আমাদের কত, এটা পি বাই কিউ, আর আমাদের কত এক্স স্কোয়ার মাল্টিপ্লাই প্লাস সাম অফ টু রুটস প্রোডাক্ট, তাহলে সাম অফ টু রুটস প্রোডাক্ট পাইছি আমরা কত, এই যে সাম অফ টু রুটস 0, তাহলে 0 টাইমস এক্স মাইনাস প্রোডাক্ট অফ থ্রি রুটস, প্রোডাক্ট অফ থ্রি রুটস আমাদের কোথায় আছে, এটা হলো আমাদের কত 1/কিউ ইকুয়াল টু 0। ক্লিয়ার? দেখেন আবার আমরা একটু ভেরিফাই করে নিই, তাহলে আমাদের প্রোডাক্ট অফ থ্রি রুটস 1/কিউ, তাহলে মাইনাস এটা হলো 0 আর হলো কত p/কিউ, সামনেটা মাইনাস, তাহলে সুন্দর, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে পারি, আমরা একটু মুচ্ছালে এগুলো বুঝছি, আমরা এটা সিম্পলিফাই করে লিখি, তাহলে আমাদের কত আছে দেখো, এখানে আমাদের এটা এলসিএম হলো কত, কিউ, তাহলে কিউ এলসিএম নিলে আমাদের কি আসে এখানে, তাহলে কিউ এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার 0 মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং কিউ এক্স কিউব মাইনাস পি এক্স মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে আমাদের নতুন ইকুয়েশনটা হলো এইটা, আর এটা তিনটা রুট হলো আমাদের এগুলা, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো, যেহেতু আমাদের জায়গা শর্ট, এগুলো অনেক বড় বড় লেন্থি ম্যাথ, সেজন্য এগুলো করতে একটু কি টাফ, ঠিক আছে। তোমরা অবশ্যই নতুন আরো অনেকগুলো ম্যাথ এরকম ট্রাই করবা, আরো এরকম ম্যাথ গুলা কি করবা, প্র্যাকটিস করবা, লট অফ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কি করবা, ট্রাই করবা, নতুন নতুন ম্যাথ, অন্য এমআইএসটি তো অনেক ম্যাথ আছে, সেগুলো আরো ট্রাই করতে পারো। তাহলে সরি, এখানে একটা এক্স স্কয়ার আছে, আমাদের এক্স স্কয়ার মিস হয়েছে, তাহলে এটা আমাদের কি অ্যাকচুয়াল রেজাল্ট বা কারেক্ট রেজাল্ট। থ্যাংক ইউ। এবার হলো আমাদের কি নেক্সট 2 নাম্বার ম্যাথটা, 2 নাম্বার ম্যাথটা আমাদের দেখো কি দেওয়া আছে, তাহলে আমরা মুছতে পারি, এটা অনেক বড় একটা ভেজাল করছিল আমাদের। দেখ 2 নাম্বার ম্যাথটা তোমরা একটু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, এটা একটু কি করতে পারো, রাইট হ্যান্ড সাইডে যেগুলো আছে সেগুলো একটু অবজার্ভ করতে। 2 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে বলছে কি, একটা কি দেওয়া আছে আমাদের, একটা ফাংশন দেওয়া আছে, হলে প্রমাণ করে যে আমাদের এই y2 তার মানে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ করা আছে, তাহলে y2 ইকুয়াল টু 2 ln x - 3 ডিভাইডেড বাই x কিউব, তাহলে আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে। আর y2 মানে গেল আমাদের y ফাংশনটা দুইবার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে আমাদের এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে আমাদের অ্যানসার অফ 2, অ্যানসার টু আমাদের গিভেন y ইকুয়াল টু ln x ডিভাইডেড বাই x, তাহলে আমাদের এটা কি u/b ফরম্যাটে দেওয়া আছে, কি ফরম্যাট, u/b ফরম্যাট। তাহলে আমাদের u/b ফর্মুলাটা আমরা লিখে দিই, এখানে দেখো ডেরিভেটিভ অফ u/b, এটা কিভাবে ডেরিভেটিভ করে, আমাদের b স্কয়ার b ডেরিভেটিভ অফ u মাইনাস u রেখে দিয়া ডেরিভেটিভ অফ b, মনে আছে অবশ্যই তোমাদের এটা। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করি, তাহলে একবার ডেরিভেটিভ করলে y1 সাব এসে পড়ছে, তাহলে আমাদের যেহেতু হরটা হচ্ছে x, তাহলে x স্কয়ার করে দিলাম, x রেখে দিলাম, ln x এর ডেরিভেটিভ করি একবার, যেহেতু x হলো আমাদের কি ইনডিফিনিট ভেরিয়েবল, তো ln x মাইনাস ln x রেখে দিলাম, আর আমরা x এর কি একবার ডেরিভেটিভ করি, যেহেতু আমাদের কি লব, তাহলে সিম্পলিফাই করলে কি আছে আমাদের দেখো, x স্কয়ার নিচে আছে, x স্কয়ার থাকবো, x আর ln x হলো কি 1/x মাইনাস ln x, আর x এর ডেরিভেটিভ কত 1, তাহলে এটা সিম্পলিফাইড ভার্সন আমাদের কি 1 মাইনাস ln x, 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার, তাহলে এটা আমাদের কার মান, y1 এর মান, অলরেডি y1 এর মান ফাইন্ড আউট করেছি, তাহলে y1 মানে কি একবার অর্ডার, একবার কি করছি ডেরিভেটিভ করেছি, তো এই y1 এর আবার কি রিপিট ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমাদের এই y1 এখানে আবার করি, এটা y1 এর মান, এটা আমাদের, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের y1, তাহলে আবার y1 এর একবার ডেরিভেটিভ করলে আমাদের কি আছে দেখো, এটা হলো আমাদের y1, তাহলে আমরা এটা আবার এখানে লিখি, তাহলে y1 ইকুয়াল টু আমাদের আছে কি 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার, তাহলে এবার ডেরিভেটিভ করলে আমাদের কি আসে y1, এবার কি 2 হয়ে যাবে কারণ একবার ডেরিভেটিভ করতে, তাহলে আমাদের কি x স্কয়ার হোল স্কয়ার, তাহলে আমাদের x স্কয়ার থাকবো, আবার এটা ডেরিভেটিভ ddx 1 মাইনাস ln x ফর্মুলা মাইনাস 1 মাইনাস ln x রেখে দিন ইনটু ডেরিভেটিভ অফ x স্কয়ার, ঠিক আছে।
তাহলে এবার আমরা সিম্পলিফাই করি না, তো সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো, এখানে সিম্পলিফাই করলে কি আছে এক্স স্কোয়ার আর 1 এর ডেরিভেটিভ করলে 0 আর ln x এর ডেরিভেটিভ করলে কত আমাদের 1/x মাইনাস 1 মাইনাস ln x আর x স্কয়ার ডেরিভেটিভ করলে আমাদের কত হচ্ছে 2x ডিভাইডেড বাই আমাদের যদি পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয় তাহলে x টু দা পাওয়ার 4। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখো কি করতে পারি, এখানে দেখো এখানে আমাদের কি মাইনাস x আছে, এখানে আমাদের কত আছে মাইনাস 2x আর এটা মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 2x ln x ডিভাইডেড বাই x টু দা পাওয়ার 4। তাহলে আমরা একটু সিম্পলিফাই করি, এখানে দেখো তাহলে x টু দা পাওয়ার 4, তাহলে আমাদের উপরে যদি এখানে দেখো মাইনাস x মাইনাস 2x তাহলে মাইনাস 3x পাওয়ার 2x ln x মাইনাস 3x। তাহলে এখান থেকে আমাদের কি দেখো নিউমারেটর থেকে আমরা কি করতে পারি x কমন নিতে পারি, তাহলে x কমন নিলে আমাদের কি রেস্ট থাকে, তাহলে আমরা একটু এগুলো উপরে করার ট্রাই করি। ঠিক আছে, x কমন নিলে আমাদের কি থাকে এটা আমরা একটু ইয়া দিয়ে দিই। তাহলে আমাদের x কমন নিলে আমাদের কি থাকে x টু দা পাওয়ার 4 আর এখানে x কমন নিলে আমাদের 2 ln x মাইনাস 3। তাহলে এখান থেকে একটা x কাটা যায়, তাহলে আমাদের কি 2 ln x মাইনাস 3 ডিভাইডেড বাই x কিউব। তাহলে আমাদের এটা কি এটা কার ভ্যালু y2 এর ভ্যালু, তাহলে আমাদের y2 এর ভ্যালু কত দেখো, ঠিক আছে এখানে y2 ইকুয়াল টু 2 ln x মাইনাস 3 ডিভাইডেড বাই x কিউব। তাহলে এটা হলো আমাদের জন্য রিকোয়ার্ড সলিউশন 2 ln x মাইনাস 3 ডিভাইডেড বাই x কিউব। তাহলে এটা আমাদের কি সলিউশন, তাহলে ওটা y2 এর মান। ক্লিয়ার এভরিওয়ান? তোমরা বাসা আরো এরকম কোরিলেটেড ম্যাথগুলো কি প্র্যাকটিস করবে। অলসো কি তোমাদের অ্যাডমিশন টেস্ট ভালো হওয়ার জন্য তোমরা কি করবা, আরো অ্যাডমিশন যে রিসেন্টলি যে অ্যাডমিশন টেস্টগুলো হয়েছে সেগুলো কোয়েশ্চেনগুলো সলভ করবা। তাহলে এবার অ্যানসার অফ 2 শেষ আমাদের, তাহলে অ্যানসার আমাদের কি 3। আর এমএসটি তারা তো বুঝতে আছে, এটা তো বাংলাদেশের একটা টপ ইউনিভার্সিটি। ঠিক আছে, তাহলে এমএসটি হলো আমাদের কি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। সো তোমরা এটার অনেকেরই কি লক্ষ্য থাকে এটার এক্সামটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য এটা প্রিপারেশন নিতে হবে আমাদের কোথা থেকে, আমাদের মানে ইন্টার লাইফ থেকে। ক্লিয়ার? এবার দেখো অ্যানসার অফ 3, তাহলে অ্যানসার অফ 3 আমাদের বলছে কি সমাধান করো tan ইনভার্স 2x প্লাস tan ইনভার্স 3x ইকুয়াল টু 5/4। তাহলে আমরা সমাধান করতে হবে কার tan ইনভার্স 2x প্লাস tan ইনভার্স 3x ইকুয়াল টু 5/4। আমরা কিন্তু অলরেডি এটা ফর্মুলা জানি, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ফর্মুলা হলো কি tan ইনভার্স, আমরা লিখি tan ইনভার্স a 2x প্লাস 3x ডিভাইডেড বাই 1 মাইনাস 2x ইনটু 3x। অবশ্যই তোমাদের এটা মনগুলো মনে আছে 5/4। তো সিম্পলিফাই করে দেখো আমাদের বসে এটা tan ইনভার্স ওই সাইডে গেলে আমাদের tan, তাহলে এখানে কত আছে 5x আর নিচে আছে কত 1 মাইনাস 6x স্কয়ার ইকুয়াল টু tan 5/4। এই ম্যাথটা কিন্তু আমাদের এই যে এমএসটি তো অনেকবার আছে, কমপক্ষে নাহলে অ্যাটলিস্ট 6-7 বার আছে। সেই ম্যাথটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু তারা কিসের জন্য দেয় এটা নিজেরও জানি না। ঠিক আছে, ম্যাথটা সোজা বাট একটু অনেকবার আছে, কমপক্ষে অ্যাটলিস্ট 6-7 বার। তাহলে আমাদের এটা দেখো কত আছে 5x 1 মাইনাস 6x স্কয়ার ইকুয়াল টু আর tan 5/4 মান কত 1 45 ডিগ্রি মান। তাহলে আমরা কি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে 5x ইকুয়াল টু 1 মাইনাস 6x স্কয়ার। তাহলে এবার দেখো আমাদের কি আছে এখানে, যদি আমরা এটা এই সাইডে নেই তাহলে 6x স্কয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা মিডল টার্ম ব্রেক, তাহলে 6 ইনটু 1 6, তাহলে 6 এর ব্রেক কত 2 ইনটু 3, তাহলে 5 আসে, অন্তত 2 ইনটু 3 করলে আমাদের 6 আর যোগ করলে কত 5, তাহলে 6x স্কয়ার তাহলে 2 ইনটু 3 করলে আমাদের মাইনাস প্লাস ক্লিয়ার, তাহলে আমাদের এখানে লিখতে পারি 6x মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে আমাদের 6 এবং 1 নাও বেটার। ঠিক আছে, 2 3 নিলে ভেজাল। তাহলে এটা আমরা একটু এই সাইডে লিখি। তাহলে এখানে দেখো আমরা যদি 6x কমন নিই, তাহলে 6x কমন নিলে আমাদের এখানে থাকে কি, তাহলে এই দুটো টার্মের মধ্যে 6x কমন নিলে আমাদের থাকে x প্লাস 1 আর এই দুটো টার্মের মধ্যে আমাদের কমন টার্ম শুধু কি মাইনাস 1 কমন নিলে x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই দুটো টার্মের মধ্যে কমন টার্ম হলে তো আমরা x প্লাস 1 কমন নিতে পারি, x প্লাস 1 কমন নিলে আমাদের থাকে 6x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের হয় x প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু মাইনাস 1 অথবা 6x মাইনাস 1 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 1/6। তাহলে আমরা এটা কি আমাদের অপশন টেস্ট করি, আমরা এটা কি কত আমাদের যেহেতু x এর কয়টা দিবে দুটো, একটা মাইনাস 1 আর হলো 1/6। তাহলে আমরা এটা কোথায় ইনপুট করব, আমাদের এটা কি অপশন টেস্ট বা ভ্যালুগুলো টেস্ট করতে হবে, অপশন টেস্ট করে দেখতে হবে। ঠিক আছে, ভ্যালুগুলো কি আসলে রুট টেস্ট করে দেখে আসে কিনা আমাদের কোন ফাংশন অরিজিনাল ফাংশনে। তাহলে আমরা অলরেডি x এর মানগুলো পাই গেছি, তাহলে কত কত পাইছি একটা x এর মান দেখি, আমরা দেখি তাহলে একটা x এর ভ্যালু পাইছি কত আমরা 1, তাহলে x ইকুয়াল টু একটা পাইছি কত -1, x ইকুয়াল টু -1 আর টু কত 1/6। তাহলে ফর
x ইকুয়াল টু -1 এর জন্য, ঠিক আছে? তাহলে আমরা বসাই, তাহলে tan ইনভার্স কত 2 ইনটু -1, অলসো এটা আমাদের কত আছে tan ইনভার্স 2 ইনটু -3 ইনটু -1, 3 ইনটু -1, তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখতে পারি কত tan ইনভার্স, এখানে লিখতে পারি এটা কত আমাদের, এটা কত আমাদের দেখো এখানে, তাহলে এটা কত -2 প্লাস tan ইনভার্স, আর এখানে আমাদের কত আছে -3, তাহলে আমরা মাইনাসটা জানি বাইরে হয়ে যায়, কারণ tan একটা কি আমাদের অড ফাংশন, তাহলে -2 মাইনাস tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 3, তাহলে মাইনাসটা কমন নিলে আমাদের কি আসে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, তাহলে দেখো এখানে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b আবার ফর্মুলা, তাহলে মাইনাস tan ইনভার্স 2 প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইনটু 3, তাহলে আমাদের মাইনাস tan ইনভার্স এখানে আছে আমাদের কত 5, আর নিচে আছে কত আমাদের 3 দুগুণে 6 মাইনাস, তাহলে -5, অলসো কি মাইনাসটা তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে এখানে আছে tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 মান কত 5/4, তাহলে আমাদের কি রাইট হ্যান্ড সাইড আইসে পড়ছে, তাহলে আমরা বলতে পারি তাহলে x এর জন্য এটা কি ভ্যালিড, আমরা একটা অপশন থেকে সেটা কি ভ্যালিড করছে, অলসো আমাদের 1/6 এর জন্য দেখতে হবে, তাহলে এটা সেম প্রসেস, তো সেম প্রসেস আমরা আবার অ্যাপ্লাই করে দেই, যখন এটা হলো 1 এর জন্য, তোমরা কিন্তু খাতায় অবশ্যই করো সাথে সাথে, কারণ আমাদের যেহেতু ব্ল্যাকবোর্ডের জায়গা কম, সেজন্য আমাদের মুছতে হয়, সেজন্য আমরা নিজেরাই কি মানে কষ্ট পাই, ঠিক আছে, বারবার মুছা লেখা এটা একটা টাফ ব্যাপার। তাহলে এবার হলো x ইকুয়াল টু কত 1/6 করার কিছু নাই, যেহেতু আমাদের অঙ্কটা কি ছোট আমরা, এবার হলো x ইকুয়াল টু 1/6, তাহলে tan ইনভার্স 2 টাইমস 1/6, x এর মান বসিয়ে দিলাম, অলসো tan ইনভার্স 3 ইনটু 1/2, তাহলে tan ইনভার্স, তাহলে এটা কত 1/3 আসে, প্লাস tan ইনভার্স এখানে কত আছে 1/2, ঠিক আছে, সবসময় মনে রাখবা এখানে আমাদের যে সংখ্যা 1/3 ইনটু 1/2 এরকম আকারে আসবো, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত আসে 1/6, তাহলে লেস দেন 1, তাহলে এটা আমরা লিখতে পারি কত tan ইনভার্স 1/3 প্লাস 1/2 1 মাইনাস 1/3 ইনটু 1/2, অবশ্যই তোমরা এগুলো জানো, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ফর্মুলা কি tan ইনভার্স 1 a প্লাস b ডিভাইড বাই a মাইনাস 1 মাইনাস ab, তাহলে tan ইনভার্স যদি আমরা এলসিএম নেই দেখো 6 আর উপরে আছে কত 2 প্লাস 3, তাহলে 5 একসাথে করে নিলাম, অলসো নিচে আছে কত আমাদের 6 মাইনাস 1 ডিভাইডেড বাই 6, তোমরা অবশ্যই জানো, তোমরা যেহেতু অনকা অ্যাডমিশন টেস্টের এক্সপেরিয়েন্স বা ইন্টারে পড়ছো, তোমাদের এই বেসিক ম্যাথগুলো কি অবশ্যই জানা উচিত, ঠিক আছে, তাহলে tan ইনভার্স, চলে এটা তোমাদের কি করব, তোমাদের অ্যাডমিশনে এবং কি সেন্ট্রাল এক্সামে অনেক আগে রাখতে সাহায্য করব, tan ইনভার্স তাহলে 5/6, আর নিচেটাও আমাদের কি 5/6, তাহলে আমাদের ডিভাইড করলে কত আসে 1, তাহলে tan ইনভার্স 1, তাহলে tan ইনভার্স 1 এর মান আমাদের কত 5/4, অলসো কি এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের কি বোথ আর কি প্রুফড, ক্লিয়ার, তাহলে tan ইনভার্স তাহলে আমাদের কি এর x = -1 অলসো কি 1/6, তাহলে দুটোটাই কি আমাদের ট্রু, তাহলে x এর মান দুইটাই রাইট, ঠিক আছে, দুইটাই যেহেতু স্যাটিসফাই করছে আমাদের মেইন ইকুয়েশন কি, তাহলে আমাদের x এর মান দুইটা, তাহলে x এর মান হলো -1 আর হলো 1/6, ক্লিয়ার, তাই বলে আমাদের অ্যানসার অফ 4, এবার 4 নাম্বার ম্যাথটা সলভ করি আমরা। তোমরা আমাদের আরো এরকম অ্যাডমিশন ম্যাথ পাইতে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো, ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডকে আমাদের সম্পর্কে জানাতে পারো, ঠিক আছে। দেখো আমাদের কোয়েশ্চন 4 নাম্বারটা বলছে কি, যদি x³ + x³ - px² + qx - r সমীকরণের মূলগুলো a b c হয়, তাহলে a² + b² + c² এবং a³ + b³ + c³ এর মান নির্ণয় করে। এটা আমাদের কি অ্যাডমিশন টেস্টও আছে, এমনকি স্পেশালি আমাদের ডিউ অ্যাডমিশন টেস্ট, অলসো আমাদের কি সেন্ট্রাল বোর্ড এক্সামও এটা কি অনেক সময় আসে, ঠিক আছে, এটা আসেই বোর্ড এক্সাম, যে কোনো একটা 8-9টা বোর্ড হইলে তাহলে আমাদের কমপক্ষে না হলো 4টা বোর্ডে এটা দেওয়ার ট্রাই করে, ঠিক আছে, তাহলে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার অফ 4, তাহলে আমরা কি আমরা কি ইকুয়েশনটা উঠিয়ে নেই, তাহলে x³ - px² + qx - r = 0, ক্লিয়ার, এর মূলগুলো হলো কি আমাদের a b c, যেহেতু কিউব তাহলে আমাদের কটা মূল থাকবে 3টা মূল থাকবে, ক্লিয়ার, তাহলে আমরা সাম অফ রুটস, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি a + b + c এর মান আমরা জানি কি মাইনাস, তাহলে আমাদের মাইনাস প্লাস মাইনাস, তাহলে আমাদের কি p/1, তাহলে টোটাল এক লগে p লিখতে পারি, ক্লিয়ার, আমরা একসাথে লিখে নেই যেহেতু তোমরা কি অ্যাডমিশন টেস্ট, অলসো দুইটা করে রুট নিয়ে দুইটা রুটের প্রোডাক্ট, তারপর সাম, তাহলে ab + bc + ca, এটা আমাদের কি এটা প্লাস টার্ম, তাহলে আমাদের কিউ, অলসো আমাদের প্রোডাক্ট অফ রুটস abc = কত আমাদের r, তোমরা অবশ্যই জানো এটা। তাহলে এবার আমাদের কি বাই করতে হবে, দেখো a² + b², তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশন আমরা সলভ করি, এক নাম্বারটা a² + b² + c², এটা লিখতে পারি, আমাদের এটা ফর্মুলা অবশ্যই তোমাদের মেমোরাইজ করা প্রয়োজন, তাহলে লিখতে পারি কি
a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বিসি প্লাস সি। অবশ্যই তোমরা কি মেমোরাইজ করে রাখবা, এটা 3-4 বার লিখলেই তোমাদের কি হয়ে যাবো, মেমোরাইজ হয়ে যাবো। তাহলে আমাদের a প্লাস বি প্লাস সির মান কত আমরা জানি p, তাহলে p স্কয়ার মাইনাস 2 টাইমস আর ab প্লাস বি সির মান কত আমাদের q, তাহলে q, তাহলে এটার অ্যাকচুয়াল ভ্যালু হলো আমাদের p স্কয়ার মাইনাস 2q, তাহলে এটা হলো আমাদের জন্য সলিউশন। তাহলে আমাদের কি একটা শেষ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কি আমাদের কমপ্লিট, এর মান হলো আমাদের কত, p স্কয়ার মাইনাস 2q। এবার হলো আমাদের কি, আমাদের এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা, ট্রাই করবা স্টেপগুলো কিভাবে আমাদের সলভ করতে হয়। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা কিন্তু এটার ফর্মুলা জানি, আমরা ফর্মুলা জানি কার, এটা আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর আমরা ফর্মুলা জানি। তাহলে আমরা অতিরিক্ত মাইনাস 3abc আনছি, তাহলে অতিরিক্ত আমরা প্লাস কি করে দিই, 3abc দাও মাইনাস প্লাস, তাহলে কি নিউট্রাল 0, তাহলে আমাদের আগের ফাংশনে ফিরে আসে। তাহলে আমরা এডুকের মান জানি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান হলো আমাদের কি, আমরা লিখি এখানে a প্লাস বি প্লাস সি ফর্মুলাটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 3ab প্লাস বিসি প্লাস সিএ, আর এখানে অতিরিক্ত আমাদের কি আছে প্লাস 3abc। তাহলে আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলা a প্লাস বি প্লাস সি ইনটু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 3ab 3 ইনটু ab প্লাস বিসি প্লাস সিএ, আমাদের এটার মান কি, এটার সূত্রটা ফর্মুলা, অতিরিক্ত আমাদের কি আছে 3abc আমরা লিখে দিলাম। ক্লিয়ার? এখন দেখো আমাদের a প্লাস বি প্লাস সির মান কত আমরা জানি p, তাই p বসিয়ে দিলাম। অলসো a প্লাস বি প্লাস সির মান কত p, তাই p স্কয়ার মাইনাস 3ab প্লাস বি সির মান কত আমাদের q, তাহলে q লিখে দিলাম। অলসো 3 টাইমস, আর আমাদের এখানে কি আছে r, তাহলে r, তাহলে সিম্পলিফাই করলে আমাদের কি আছে p কিউব মাইনাস 3 ডিস্ট্রিবিউট করেছি পিটা 3 p কিউব মাইনাস 3r, তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন, ঠিক আছে, p কিউব মাইনাস 3p কিউব প্লাস 3r, এটার জন্য রিকোয়ার সলিউশন। তাহলে আমাদের ঠিক আছে এটা। এবার হলো আমাদের কি 5 নাম্বারটা, 5 নাম্বার ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের কুয়েট কত 13 14 অলসো এমএসটি 23 24, এই ম্যাথটা আমাদের বুয়েটে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে, এই ম্যাথটা বুয়েটে অথবা ডিউ অ্যাডমিশন টেস্ট অথবা আরো আছে আমাদের কি সিকিউরিটি অ্যাডমিশন টেস্টও এটা আসতে পারে, ঠিক আছে, তোমরা এটা একটু ভালো করে ট্রাই করবা। দেখো আমাদের 5 নম্বর কোয়েশ্চেনটা আমরা এখানে উঠাই, অ্যানসার অফ 5। দেখো প্রমাণ করো যে, প্রমাণ করতে বলছে আমাদের 4 টাইমস x কিউব 25 ডিগ্রি প্লাস cos কিউব 5 ডিগ্রি ইকুয়াল টু 3√3 sin 55 ডিগ্রি। তো আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে লিখি দেখি 4 টাইমস sin কিউব 25 ডিগ্রি প্লাস cos কিউব 5 ডিগ্রি ইকুয়াল টু 3√3 sin 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি করতে হবে, প্রুফ করতে হবে। তো আমাদের কি 4 sin কিউব 25 ডিগ্রি প্লাস cos কিউব 5 ডিগ্রি ইকুয়াল টু 3√3 sin 55 ডিগ্রি। তাহলে আমাদের এটা কি প্রুফ করতে হবে, তো আমাদের এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, আমরা লেফট হ্যান্ড সাইড এটা আমাদের কি 4 sin কিউব 25 ডিগ্রি প্লাস cos কিউব 5 ডিগ্রি। আমরা তোমরা অবশ্যই জানো আমাদের cos 3 এর ফর্মুলা কি আমাদের 4 cos কিউব a মাইনাস 3 cos, অবশ্যই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অলসো sin 3 এর ফর্মুলা কি আমাদের 3 sin a মাইনাস 4 sin কিউব a, তোমরা অবশ্যই এই দুটো ফর্মুলা কি করবা, মনে করবা। অলসো কি এটা কনভার্সেশন বা ড্রাইভ করে কিভাবে, এটাও কি মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমরা 4টা ডিস্ট্রিবিউট করে দিই, দেখো আমাদের এখানে 4 আছে, এদিকে একটা 4 আছে, ঠিক আছে, 4টা ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে 4টা ডিস্ট্রিবিউট করে আমাদের 4 sin কিউব 25 ডিগ্রি প্লাস 4 cos কিউব 5 ডিগ্রি। ক্লিয়ার? আমরা জানি কি, দেখো এখানে 4 cos কিউবে অত আগে যেহেতু সাইন আছে, সাইনটা লিখে নিই, তাহলে এই সাইনটা আমরা এই সাইডে কনভার্ট করে দিতে পারি, তাহলে কনভার্ট করলে আমাদের প্লাস, তাহলে আমরা 3 sin a 4 sin কিউবের ফর্মুলা কি 3 sin a মাইনাস sin 3a, তাহলে এটা লিখতে পারি কি 3 sin a মানে কি 25 ডিগ্রি, তারপরে এটা কি এই সাইডে মাইনাস sin 3 টাইমস a, তাহলে 3 * 25 তাহলে কত আমাদের 75 ডিগ্রি। ক্লিয়ার? এবার হলো কি প্লাস 4 cos কিউব a ইকুয়াল টু, এটা আমরা এই সাইডে পাঠাতে পারি, তাহলে 3 cos 3a বা cos 3a, তো 3a আমাদের কত আছে 15 ডিগ্রি, 3 * 5 15 ডিগ্রি প্লাস
3 টাইমস cos 5 ডিগ্রি। দেখো এটার সামনে একটা 3 মাল্টিপ্লাই আছে, এটার সামনে 3, তাহলে আমরা 3টা কমন নিতে পারি। 3টা কমন নিলে আমরা কি জানি, তাহলে sin 25 ডিগ্রি প্লাস cos 5 ডিগ্রি। আর এখানে আমাদের কত আছে এটার মধ্যে, দেখো এটার মধ্যে আমরা কি কমন নিতে পারি, দেখো আমরা যদি এর মধ্যে প্লাস কমন নেই তাহলে cos 15 ডিগ্রি আর মাইনাস sin 75 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা জানি কি sin c অথবা sin c প্লাস sin d এর ফর্মুলা জানি, অথবা cos c প্লাস cos d অথবা cos c মাইনাস cos d ফর্মুলা জানি। তাহলে দেখি আমাদের একটা অপরটা কি আছে, মানে sin এবং cos এর কি উল্টাটা আছে, তাহলে আমাদেরকে একই কি আনতে হবে, ট্রিগোনোমেট্রিক রেশিও আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি, দেখো 3 এখানে কিন্তু আমাদের sin আছে, ঠিক আছে, ফাংশনগুলো আমাদের কি sin এ কনভার্ট করতে হবে। তাহলে এটা আমরা এখান থেকে কি করতে পারি, তাহলে এটা লিখতে পারি কত, sin 25 ডিগ্রি, আর এটা আমরা কি sin এ কনভার্ট করলে, তো sin এ কনভার্ট করলে আমাদের কি আসে এখানে sin কত 90 মাইনাস 5, তাহলে 90 মাইনাস 5, তাহলে আমাদের কত আসে, তাহলে লিখতে পারি এখানে থেকে sin 90 মাইনাস অলসো আমাদের কি আসবে এখানে 5 ডিগ্রি। ঠিক আছে, দেখো তো তাহলে এখানে আমাদের কত আছে, এটা cos, তাহলে 5 ডিগ্রি, তাহলে আমরা টোটাল কত 90 মাইনাস 5, তাহলে cos কত ডিগ্রি 85 ডিগ্রি মান, প্লাস এখানে এটা আমাদের আছে কত cos কত 15 ডিগ্রি, আর এখানে দেখো এটার মান আমাদের কত আছে, এটার মান আছে cos 15 ডিগ্রি, তাহলে মাইনাস cos 15 ডিগ্রি। তোমরা অবশ্যই কনভারসেশনগুলো ভালো করে কি বুঝে নিবা, ঠিক আছে, কারণ এটা cos 15 ডিগ্রি আর sin 75 ডিগ্রি মান cos 15 ডিগ্রি মানের সমান, কারণ এটা 90 ডিগ্রি মাইনাস 75 cos 15 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কত আছে 3 sin 25 ডিগ্রি প্লাস এটা থেকে আমাদের sin কত আসে cos 5 ডিগ্রি, তাহলে আমাদের এখানে আছে কত, তাহলে আমাদের এখানে 85 ডিগ্রি। ক্লিয়ার? এটা এটা আমাদের কত যোগ করলে 0, তাহলে এটা সিম্পলিফাই করলে আমাদের কত আছে দেখো 3, এবার sin c প্লাস sin d ফর্মুলা কি 2 sin c প্লাস d, তাহলে 25 প্লাস 85 ডিভাইডেড বাই 2 ইনটু অলসো 2 sin c প্লাস d ইনটু cos c মাইনাস d, তো cos 25 মাইনাস 85 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? তাহলে আমরা একটু উপরে দিয়ে লিখি, ঠিক আছে, যেহেতু আমাদের নিচে আর জায়গা নেই। আমরা একটু উপরে লিখে আমাদের রাইট হ্যান্ড সাইডটা মুছে ফেলাই। তাহলে এখানে কত আছে দেখো, সিম্পলিফাই করলে এটা 3 ইনটু 2 sin 25 প্লাস 85, তো 25 প্লাস 85 এড করলে আমাদের কত 0 10 11 110 ডিভাইডেড বাই 2, আর এখানে আছে আমাদের কত cos মাইনাস 25 মাইনাস 85, তাহলে আমাদের কত 60 ডিভাইডেড বাই 2। আমরা জানি কি cos মাইনাস থিটা ইকুয়াল টু কি cos থিটা, যেহেতু এটা ইভেন ফাংশন মনে আছে তোমাদের, তাহলে 3 ইনটু 2 sin 110 ডিভাইডেড বাই 2, তাহলে 55 ডিগ্রি, আর এখানে আছে কত cos মাইনাস থিটা, তাহলে cos থিটা সমান cos 3 ডিগ্রির মান কত √3 ডিভাইডেড বাই 2, অবশ্যই এর মান কত cos 3 ডিগ্রি, যেহেতু cos মাইনাস থিটা হলো cos থিটা আর 60 ডিভাইডেড বাই 2 30, তাহলে cos 30 ডিগ্রির মান √3 বাই 2, তাহলে আমাদের দেখো এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের এখানে রেস থাকে কত 3 √3 sin 55 ডিগ্রি, তাহলে এটার জন্য এটা রিকোয়ার সলিউশন। ক্লিয়ার? তোমরা এই ম্যাথটা কি ইম্পর্টেন্ট কার কিসের জন্য, আমাদের বুয়েট রিটেন টেস্ট, বুয়েট অলসো কি আমাদের অন্য যেই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলো আছে তার জন্য। এবার আমাদের কয় নাম্বারটা 6 নাম্বারটা, তো 6 নাম্বারটা করলে আজকের ক্লাসের জন্য আমাদের কি শেষ, আজকের লাইভ ক্লাস। আমরা নেক্সট ক্লাসে অন্য পার্ট অন্য এমএসটি যে অন্য ম্যাথগুলো আছে সেগুলো দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তোমরা তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমাদের লাইভ ক্লাসটা কি করতে শেয়ার করতে পারো, অথবা আমাদের ক্লাসগুলো শেয়ার করতে পারো, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো, আমাদের চ্যানেলটা কি করতে পারো ফলো করতে পারো, ঠিক আছে। তারপরে হলো 6 নাম্বারটা, তো 6 নাম্বার কিভাবে সলভ করতে পারি, দেখো আমাদের মান নির্ণয় করো, মান এটা কিন্তু কোশ্চেনটা কিন্তু দেখা যাইতেছে না, ঠিক আছে, আমি বলে দিই তোমাদের বা এখানে উঠে দিই, মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 0 প্লাস, মানে কি আমাদের রাইট হ্যান্ড লিমিট রাইট থেকে দেওয়া sin x ডিভাইডেড বাই x 1 প্লাস cos x, এই লিমিটটা আমাদের ডিউর অ্যাডমিশন টেস্ট অথবা জিএসটি অথবা অন্য যেমন আর ইউর অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি দেখো, আমরা তাহলে লিখতে পারি এটা কি মান নির্ণয় করো লিমিটের ভ্যালুটা বাই করতে বলছি, ঠিক আছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে 0 প্লাস দিকে কি ধরানোর কোনো কারণ, এটাকে আমাদের রাইট হ্যান্ড লিমিট, লিমিট তো কয় প্রকার, দুই প্রকার, একটা আমাদের লেফট হ্যান্ড থেকে লিমিট আর একটা রাইট হ্যান্ড থেকে লিমিট, ঠিক আছে, এটা রাইট হ্যান্ড থেকে লিমিট, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু এটা।
তাহলে আমি 0 মানে কি x টেন্ডস টু 0 কোথা থেকে রাইট হ্যান্ড থেকে আসলে এখানে sin x এর জায়গায় আমরা লিখতে পারি কি 2 sin x/2 cos x/2 মানে কি সাব মাল্টিপল অ্যাঙ্গেল ঠিক আছে উপগুণিতক অনুসারে অবশ্যই একটা x আছে আর লিখতে পারি কি 1 আর 1 প্লাস cos x এর মান আমরা জানি কি এখানে আমি লিখি cos 2x এর ফর্মুলা কি 2 cos স্কয়ার x - 1 তাহলে এই সাইডে পাঠালে 2 cos স্কয়ার x/2 ক্লিয়ার তাহলে আমাকে এখান থেকে লিমিট x টেন্ডস টু 0 প্লাস আমাদের a2 কাটা অলসো কি এটা মধ্যে আছে cos 2 এটা cos ইনটু cos আর এখানে cos তাহলে আমাদের এটা আছে কত আমাদের tan x/2 আর নিচে আছে কত x যেহেতু আমাদের আর্গুমেন্টটা কত x/2 তাহলে আমরা নিচেরটাকে x/2 বানাই দেব তাহলে আমরা বানাইতে পারি কিভাবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস tan x/2 আর নিচেটা x/2 তাহলে এটা যেহেতু আমাদের নিচেটা কত x/2 তাহলে আমাদের কি 2 ফিট হতো তাহলে আমরা হাফ অলসো কি মাল্টিপ্লাই করতে হবে ক্লিয়ার এই 2 ফিটটা গেলে আমাদের অতিরিক্ত যেহেতু 2 আনছি তাহলে আমরা হাফটা মাল্টিপ্লাই করলে 1 তাহলে নিউট্রাল আছে আমরা জানি কি আমরা একটা লিমিটের প্রপার্টি জানি লিমিট x টেন্ডস টু 0 tan x ওভার x ইকুয়াল টু কত 1 ঠিক আছে এখানে যেহেতু আমাদের x/2 ঘাবড়ানো করার কারণ নাই কারণ x টেন্ডস টু 0 হলে তাহলে x/2 টেন্ডস টু কত 0 আমরা লিখতে পারি কত লিমিট x টেন্ডস টু 0 মানে x/2 টেন্ডস টু 0 প্লাস tan x/2 ডিভাইডেড বাই x/2 ইনটু হাফ তাহলে এই দুটোর মান আমাদের কত 1 তাহলে 1 টাইমস হাফ তাহলে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত হাফ আজকের ক্লাসে আমাদের এটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা আরো মানে নতুন নতুন আরো অ্যাডমিশন ম্যাথ নিয়ে আসার ট্রাই করব তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারো থ্যাংক ইউ এভরিওয়ান সবাই ভালো থেকো ঠিক আছে নেক্সট ক্লাসের জন্য থ্যাংক ইউ